রাজশাহীতে বাগান থেকে নামানো শুরু হয়েছে গুটি আম। জেলার বিড়ালদহ আম বাগানে সকাল থেকেই চলছে কার্যক্রম। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান মিলু। রাজশাহীর আম বাগানের খবর জানাবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ থেকে কিন্তু শুরু হয়েছে জেলা প্রশাসক কর্তৃক যে আমের ক্যালেন্ডার দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ের। আজকে প্রথম দিন 15 মে থেকে শুরু হয়েছে গুটি আম নামানো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আম চাষি রয়েছেন তারা কিন্তু গাছ থেকে সেই গুটি আমগুলো নামাচ্ছেন এবং এগুলো পরবর্তীতে তারা বাজারজাত করবেন এবং বিক্রি করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই বড় বড় গাছগুলো থেকে কিন্তু তারা আম নামাচ্ছেন এবং এবছর জেলা প্রশাসকের যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এবছর আমের আবাদ হয়েছে 19,000। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। উৎপাদন 2,60,000 মেট্রিক টন এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমের আজকেই প্রথম নামানো হচ্ছে এবং এর পরবর্তীতে 22 মে নামানো হবে গোপালভোগ, তারপরে 25 মে নামানো হবে রানী পছন্দ, হিমসাগর এবং খিরসাপাত নামানো হবে 30 মে, আম্রপালি ফজলি নামানো হবে 15 জুন এবং সবশেষে নামানো হবে গৌরমতি 15 জুলাই। আমরা এ পর্যায়ে একজন কৃষকের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করছি। আসলে আজকে আপনারা যে আমগুলো নামাচ্ছেন সেগুলো কতটা পরিপক্ক হয়েছে কিনা এবং আপনাদের ঠিক সময় নামাতে পারছেন কিনা? এটা পুরোপুরি পরিপক্ক হয়েছে। আমাদের ডিসি সাহেব আজকে থেকে অর্ডার দিয়েছে আটিকুটি ভাঙার জন্য। এর জন্য পাকা দেখা দিয়েছে, আমরা ভাঙছি আম। তো আপনার যে বাগান আছে বাগান থেকে এবার লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু বলে মনে করছেন? আমরা আশা করি যে লাভবান হবো। সব মিলে কতটুকু জায়গা আছে আপনার আম? আমার গাছ আছে 800 থেকে 900 গোড়া গাছ আছে। কারণ কত বিঘা জমির পুরে এটা আমার নাই, কিন্তু 800 থেকে 900 গোড়া গাছ আছে আমার। যে আমগুলো এখন পাড়া হচ্ছে আমগুলো কি সরাসরি বাজারজাত করবেন নাকি আপনারা বাসা নিয়ে সংরক্ষণ করবেন? সরাসরি বাজারজাত করবো আমরা। বুঝতে পারছেন যে এখানে কৃষকরা তাদের যে আমগুলো সেগুলো কিন্তু সরাসরি এখান থেকে বাজারজাত করবেন এবং পরবর্তীতে তাদের এই বাজারজাত করার পরে অন্য যে আমগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে নামবে। এই ছিল রাজশাহী থেকে আমের সর্বশেষ খবর। মিলু, আপনাকে ধন্যবাদ।